অনেক তো বিয়ে খাইলাম, এবার বিয়ে খাওয়ার পালা শেষ। দেবরের বিয়েতে অনেক আনন্দ ফুর্তি করলাম, কিন্তু এর মধ্যে একটি দুঃখের সংবাদ। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। বিয়ের আমেজ শেষ হয়ে গেছে, দেখেন প্যান্ডেলটাও খুইলা নিতে আসছে প্যান্ডেলের লোকেরা। আপু আসছে মানে আমার ননাস বললো যে আরেকটা দিন থেকে যাও, সবাই মিলে একসাথে থাকি, এর জন্য আরেকটা রাত ছিলাম। বউ ভাতের দিনই বাড়িতে চলে আসতে চাইছিলাম, কিন্তু ওই রাতও ছিলাম। আজকে আমার মেজো জায়ের ঘরে আমাদের দাওয়াত। আমার মেজো জা আমাদের সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে, আর আমার বড় যা রান্না করতেছে, আর আমার শাশুড়ি এখানে পেঁয়াজ কাঁচামরিচ কাটতেছে। ভাবছিলাম খুব আনন্দ করব, কিন্তু তার হলো না। সবাই মিলে একসাথে বের হইতে চাইছিলাম, কিন্তু তার হলো না। আমাদের একটি খারাপ খবর আসলো, এর জন্য আমরা বাড়িতে চলে আসছি। বাবুর আব্বুর একটু সমস্যা হয়েছে, এর জন্য আমাদের একটি জায়গায় যাওয়া লাগতেছে। বাড়ি থেকে খুব সকালবেলায় বের হয়ে গেছি, কিন্তু বাস স্ট্যান্ডে গিয়ে দেখলাম একটা বাস করার একসাথে তো আর যাওয়া যায় না, ভেঙে ভেঙে যাইতেছি আমরা। একটু খেয়াল করে দেখেন বিশ্ব রোডে একদমই কিন্তু গাড়ি কম। আমার বাবুর আব্বুর মন খারাপ, এর জন্য আমারও মন খারাপ, কিন্তু আমার বাবুর আব্বু চায় যে আমি সব সময় যেন হাসি খুশিতে থাকি। এই জায়গাটার সামনে দিয়ে গেলে না খুব একটা কষ্ট লাগে, আগেকার দিনের কথা খুব মনে পড়ে। অনেক সকালবেলা বের হয়েছে, এর জন্য খেয়ে বের হয় নাই। এখন আমরা একটা হোটেলে গেলাম খাওয়ার জন্য। আমার মন খারাপ, মুখে একটু হাসি নেই, এর জন্য বাবুর আব্বু আমাকে অনেকভাবে হাসানোর চেষ্টা করতেছে। আল্লাহর কাছে চাওয়া আমার বাবুর আব্বু যেন সব সময় ভালো থাকে। আলহামদুলিল্লাহ, যে একটি প্রয়োজনের কাছে গেছিলাম ওইখানে কোনো সমস্যা হয়, সবকিছু খুব ভালোভাবে সহি সালামত ভাবে হয়েছে। আমি তো অনেক খুশি। এরপরে আমরা আবার বাড়িতে যাইতেছি। সকালবেলা বাস পাওয়া না গেলেও কিন্তু আসার সময় আমরা ঠিকই বাস পাইছি। তারপরে আমরা বাসে কইরা চলে যাইতেছি বাড়িতে। যদিও বাসে উঠতে আমার একটু সমস্যা হয়, আমার একটু খারাপ লাগে, তারপরেও আসতেছি, বাবুর আব্বুর সাথে আছে, এর জন্য ভালো লাগতেছে। এই তো বাড়িতে পৌঁছে গেলাম। বাবুর আব্বু বাবুর জন্য একটি সিরিজ আনছে, ও খেলতে খুব ভালোবাসে সিরিজ দিয়ে। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। অনেকদিন পর কিন্তু সাদের স্কুলে যাইতেছি, কত ভঙ্গি, নানুরে নিয়ে যাইবো। এই গে দেও থাকো, নানু থাক গেলা। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, কি করি সারাদিন। শোনো, সবাই ওই সামনে মুখে তাকাইবে। সারা আপনি চুপ থাকেন। এই সবাই ওই দিকে তাকাইতে, কারণ পাশে তুমি মাত্র দিবে দৌড়। রেডি? ওই দিকে তাকিয়ে থাকো, ওই দিকে তাকিয়ে থাকো। ওই বাঁশি দিলে তখন দৌড় দিবে। এই যে দাগ দাগ, এই দাগ, এই দাও। জয়া, হ্যাঁ থাকে, হ্যাঁ জয়া সবাই রেডি? পাশে দাও। কুহু ফাস্টি হয়। আমার ভুলাই তো ম্যামের কাছে যাও, ম্যামের কাছে যাও। যখন বাসি সুন্দর করে ঢেল দিবে, কিন্তু অনেক জোরে ঢেল দিছ। দেখো দেখো, তুমি কাছে যাও, যায় দেখো কিভাবে টুকাই। যাও যাও, বাসি ফু দিলে খুঁটা ধরবা, বুঝছো? হ্যাঁ, এই হাত দিয়ে ভরবে। না না, ওই হাত দিয়ে পলিথিন ধরো, শক্ত করে পলিথিন ধরো, আর হাত দিয়ে আগে না ফুদে নাই গো। আজান পিছাও একটু, ফুদিলে তাড়াতাড়ি খুঁটে 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 খুঁড়ে বড় তাড়াতাড়ি তাড়াতাড়ি আজান, তাড়াতাড়ি 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 আজান, তাড়াতাড়ি খুঁটে খুঁটে একটা একটা করে খুঁটো, খুঁটে 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 একটা একটা খুঁটো, একটা একটা খুঁটো, একটা একটা করে খুঁটবা, একটা একটা করে খুঁটবা, খুঁটো।
যাও তুমি যাও। তুমি সোজা হও বাবা, সোজা হয়ে দাঁড়াও। আজান, সোজা হয়ে দাঁড়াও। 20, 28, 27, 11। বাবুরে মাপ দিয়ে আসলাম স্কুল ড্রেসের। আবার আমার এক কাকা হুন্ডা নিয়ে যেতেছে, তার হুন্ডায় উঠিয়ে দিলাম। এখন আমি নদী পার হয়ে যাইতেছে। কাকা নদীর কাছার এত বড় হয়েছে, উঠতে একদম অস্থির লাগে। দেখেন সাইড দিয়ে কত সুন্দর গম, এই যে গম ক্ষেত, কত সুন্দর লাগে দেখতে। বলেন তো এগুলা কি ফুল আর কি গাছ? আপনার এটা আমি বলবো না, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। কাছ থেকে দেখাই, ও কত সুন্দর লাগতাছে। এই ফুলগুলার এত সুন্দর একটা গ্রান বের হয়, মানে পাশ দিয়ে যাওয়ার সময় কি বলবো। ওই যে দূরে মোটর সাইকেল দিয়ে যাইতেছে বাবু, ওই যে মোর ঘুরতাছে রাস্তা দিয়ে। এই যে বাবুকে নিয়ে স্কুল থেকে বাড়িতে আসার পরে মার কাজের জন্য যাইতেছে একটু মির্জাপুরে। হাই দাও সবাই রে। আমি আর মাই যে বাড়িতে যাইতেছি অটোতে, কইরে অটোতে প্রচুর ঝাঁকি। আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে সিম দিয়ে, মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, মাছ দিয়ে আর মুরগির মাংস। মুরগির মাংস থাকলে তো আর আমি অন্য কিছু দিয়ে কোনোভাবেই ভাত খাবো না, তো আমি শুধু মুরগির মাংস দিয়েই ভাত খাইতে বসে পড়ছি। খুব শীঘ্রই আমাদের বাড়ির ছাদের ঢালাই হবে, এর জন্য শীট গুলাই না সব রেডি করতেছে। রাতের বেলায় এক টাক ভরে এখানে শীট নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, মিমি ব্লেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই যে নদীর পাড়ে আসছি, কিন্তু নৌকালা এখন আসে নাই, এর জন্য আমি আর আমার পুতে ওই যে দাঁড়িয়ে রয়েছি। আমার পুতে বসে রয়েছে। কি কিনছো দোকান থেকে পুতে? বাজার চিংগাম কিনছো? থ্যাংক ইউ। তোমার পেছনে ওইগুলা কি গাছ বলো তো? না গম। হ্যাঁ গম। এই তো দেখেন নদীর পাড়ে কত সুন্দর গম বুনছে। আর এই যে আমার পিছনে দেখেন কত বড় নদী। এই যে নৌকা চলে আসছে, আমরা এখন যাইতেছি নৌকায় ওঠার জন্যে। বাবু আগে যাইতেছে, আর বাবুর একটা বন্ধু যে পাশে আজান আজান বলে ডাকতেছে। পরে যাবো বাজান, আহ সাবধানে উঠতে হয়। আস্তে আস্তে যায় কিন্তু। উঠো। দেখে দেখো, দেখে দেখো। বাবুকে স্কুল থেকে নিয়ে আসার পরে মারে বললাম যে মা শীত তো চলে যাইতেছে, আমার ভাপা পিঠা খাইতে ইচ্ছা করতেছে। এর জন্য মা এখানে আওলা চাল ভিজে নিচ্ছে, এখন আমরা মেশিনে গুঁড়া করতে যাব চা। ঘরে আইতেছে খেলা।
এই তো আমরা চাল ভাঙ্গানের মিলে চলে আসছি, কিন্তু মিলওয়ালা বাড়িতে নাই, নামাজ পড়তে গেছে মসজিদে। এখন আমরা চালটা দিয়ে দিলাম মেশিনে, চালটা গুঁড়া করে নিব। আমাদের চাল ভাঙ্গানোর আগে কে যেন গম দিয়ে ছাতু কোটার জন্য আইছে, এর জন্য আগে ছাতুটা কুইটা দিতেছে। এরপর আমাদের চাল ভাঙ্গানোর পালা। দেখেন এখানে কিভাবে ঘুরা ঘুরা চালটা গুঁড়া করা হয়। আমরা কিন্তু ছোটবেলায় ঢেকিতে চাল গুঁড়া করে পিঠা বানিয়ে খাইছি। সন্ধ্যার সময় আসছিলাম আমরা, কিন্তু রাত কইরা আবার যাইতেছি বাড়িতে। আমাদের বাড়ি থেকে কিন্তু বেশ কিছু দূরে চাল ভাঙ্গাইতে হয়। বাড়িতে আসার সময় মাঝপথে একটি দোকান পড়ে, আর দোকান দেখলে তো সাদের কোনো হুশি থাকে না, একটা না একটা কিছু সে কিনবই। এই তো দেখেন এইখানে চিপস কিনে নিছে। পুষ্টা খাইলি না? থাইকো কোলে না নাও নাই যাই কমা। আমাদের আসতে রাত হয়ে গেছে, এর জন্য মা কিন্তু আমাদের আগে আনতে গেছিল। বাড়িতে চালগুলা আনার সাথে সাথে পিঠা বানানোর প্রস্তুতি চলতেছে। চালগুলাকে লবণ দিয়ে খুব ভালোভাবে আউলিয়ে তারপরে পানি দিয়ে মিশিয়ে নিতে হয়। কম বেশি সবাই তো ভাপা পিঠা বানাইতে পারেন। আমাদের টাঙ্গাইলে কিন্তু এইভাবেই পিঠা বানায়। মা এখানে গুড় টুর কাইটা সব আগে থেকে রেডি করে রাখছে। চুলায় জাল জ্বালিয়ে গরম পানি করা হইতেছে। এখন পিঠা বানানোর প্রস্তুতি চলতেছে। এই তো পিঠা বানিয়ে নিতেছে খালা। আমার কাছে সব সময় ছোট ছোট পাতলা পাতলা ভাপা পিঠা খুব ভালো লাগে, একটু কম গুড় দিয়ে। যদিও আমি মিষ্টি একটু বেশি পছন্দ করি, তারপরও ভাপা পিঠার মধ্যে মনে হয় একটু কম করি আমার কাছে ভালো লাগে। ভয়েস ওভার দিতেছি, আর এখনই আমার ভাপা পিঠা খাইতে আবারও মন চাইতেছে। এই তো ভাপা পিঠা হয়ে গেছে, এখন খালা এখানে নামিয়ে নিতেছে ভাপা পিঠা। শীতের দিনে এই ভাপা পিঠা খাইতে ভালো লাগে। যারা যারা এখনো ভাপা পিঠা খাইতে চান তাড়াতাড়ি বানিয়ে খেয়ে ফেলুন। শীত কিন্তু প্রায় চলে গেছে, অনেক কুয়াশা পড়ে এখন, কিন্তু বেশি শীত পড়ে না। এখন আমি খাবো গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা। আমার ভাপা পিঠা দেখে কার কার খাইতে মন চাইতেছে হাত তুলেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান। ধন্যবাদ সবাইকে।